পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি চুক্তি নাও থাকে, আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে আমাদেরকে জানানোর কথা, কিন্তু এবার সেটি প্রতিপালিত হয়নি। তবে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন নদীগুলো দিয়ে পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয়, এ ব্যাপারে ভারতের সাথে আমাদের বার্তা পৌঁছানো হবে। শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলায় মশাজানে ও চুনারুঘাট খোয়াই নদী পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, নদী খননের বিষয়ে আগে নদীকে দখলমুক্ত করতে হবে। দখলদারদের অনেক বড় বড় স্থাপনা রয়েছে, তাদের বিরুদ্ধে বৈষম্যহীনভাবে ধারাবাহিক অভিযান চালানো হবে। দেশের অভ্যন্তরে বাঁধ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম কথা হলো যে আন্তর্জাতিক আইন বলে তো একটা কথা আছে। আপনার সাথে যদি আপনার প্রতিবেশী রাষ্ট্রের চুক্তি নাও থাকে, তারপরেও আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে, যেমন কারো ক্ষতি করতে পারবেন না আপনি, যেমন আপনি সহযোগিতা করবেন, এগুলোকে বলে নো হার্ম প্রিন্সিপাল, ইন্টারন্যাশনাল কোঅপারেশন প্রিন্সিপাল। আর ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছে। সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ, উজানের দেশের উপরে যারা উজানের দেশ, তাদের ভাটির দেশকে জানানোর কথা, যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয়, আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। তো সেটা এবার প্রতিপালিত হয়নি, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এবারের থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী আছে সেগুলো সবকটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেওয়া হয়, সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে। আপনারা দেখেছেন যে গতকাল আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ভারতের হাই কমিশনের সাথে মিটিংয়ে বসেছিলেন, সেখানেও এই বিষয়টি উত্থাপিত হয়েছে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এইরকম অবস্থা ভবিষ্যতে যাতে আর না হয়, বাংলাদেশের মানুষের যেন অভিন্ন নদীকেন্দ্রিক এইরকম মনুষ্য সৃষ্ট সমস্যা হয়। প্রাকৃতিক যেটা সেটা তার কারোর হাত নেই, কিন্তু আমরা যদি একটু আগে থেকে জানতে পারতাম, তাহলে আমাদের প্রস্তুতিটা একটু রাখতে পারতাম। তো সেটা মানুষের কারণে, না জানানোর কারণে যাতে আমাদের কোনো এরকম বড় সমস্যা না হয়, সে ব্যাপারে ভারতকে আমরা আমাদের প্রস্তাবনাগুলো জানাবো। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই অঞ্চল দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেগুলো আন্তর্দেশীয় নদী আছে, সেগুলো ড্রেজিং একটা দীর্ঘদিনের ধরে আসলে ড্রেজিং হচ্ছে না, যে কারণে বন্যা যখনই ওইখান থেকে পানি আসে সেটা হচ্ছে। এই বিষয়ে আপনারা কোনো ধরনের পরিকল্পনা? ভাটির দেশ হিসাবে আসলে ড্রেজিং এর ব্যাপারে বাংলাদেশের অবস্থানটা উজানের থেকে একটু ভিন্ন হবে, কারণ ভাটির দেশেই তো পলিটা বাহিত হয়ে যায়। এটা আপনি ড্রেজিং করবেন নাকি পলি ব্যবস্থাপনার অন্যান্য মাধ্যমে যাবেন, সেটা একটা বড় সিদ্ধান্তের ব্যাপার। এগুলো ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে, কিন্তু মুশকিল হলো যে আমরা এই জিনিসগুলোকে প্রাধান্য দিয়ে কখনো কাজ করি না। আরেকটা জিনিস খেয়াল করবেন, এখন ফেনীতে যেই পরিমাণ আমাদের প্লাবন হচ্ছে, বন্যা হচ্ছে, ফেনীতে কিন্তু পানি কমে গেলেও পানি একদম বাধাহীনভাবে যে নেমে যাবে সেটার ব্যাপারেও অন্তরায় আছে। কারণ হচ্ছে আমাদেরও কিছু স্লুইস গেট আছে যেগুলো আমরা খুলে দিয়েছি, পানি নামছে, কিন্তু যেই পথ দিয়ে নামে সেই নদীপথে তো অসংখ্য অবৈধ দখলদার, ফলে নদীপথ সংকুচিত হয়ে গেছে। এইটাকে আমাদের প্রাধান্য মনে করে আগাতে হবে যে নদী যত আপনি দখল করবেন তত আপনার পলির পরিমাণ কিন্তু বাড়বে। আর উজান থেকে বয়ে আসা পলি আপনি কিভাবে ব্যবস্থাপনা করবেন সেটারও একটা আমাদের, এবং বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায়, বন্যা ঝুঁকিপূর্ণ এলাকায়, সেটারও আমাদের দিক নির্দেশনা নিয়ে একদম প্রাধান্য ভিত্তিতে কাজ করতে হবে। অবৈধ দখলদারের যে বিষয়টা আপনি বললেন, তাদের বিষয়ে আমরা সাঁড়াশি অভিযান আশা করতে পারি? তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান হবে না তো, কারণ তাদের তো অনেক বড় বড় স্থাপনা, কাজে সেখানে কর্মপরিকল্পনার ভিত্তিতে অভিযান হতে হবে। অভিযান হবে বৈষম্যহীনভাবে, সেটা সাঁড়াশি না হোক, কিন্তু ধারাবাহিক এবং বৈষম্যহীনভাবে। লোকালি একটা স্থানীয় একটা প্রশ্ন আপা, এই যে খোয়াই নদী, পুরাতন খোয়াই নদী, সেটা আপনি একাধিকবার দেখে গেছেন এর আগে, এটা নিয়ে অনেক সংগ্রাম করেছেন আমাদের হবিগঞ্জের অনেকেই। এই নদীটা উদ্ধার অভিযান শুরু হয়েছিল, মাঝখানে হঠাৎ করে এটা থেমে গেছে। এটা কি আবার শুরু করবেন কিনা, এই বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, যেহেতু আপনার জেলা এটা? যদি হবিগঞ্জকে বাঁচাতে হয় তাহলে খোয়াইকে রক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। আমরা শুধু চেষ্টা করব যে খুব বেশি টাকার প্রকল্প না নিয়ে
অল্প টাকার প্রকল্পে কি করে আমরা খোয়াইকে রক্ষা করতে পারি সেটার দিকে। কারণ বাংলাদেশে যখনই আপনি নদীর একটা কোনো সমস্যার কথা বলেন, হাজারে হাজারে কোটি টাকার প্রকল্প হয়ে যায়। তো জনগণের টাকাটা ঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা, প্রয়োজন হলে হাজার কোটি টাকা ব্যবহার করা হবে, সেটা আমরা একটু বিবেচনায় নিব। কিন্তু খোয়াই নদী যে দখলমুক্ত করতে হবে, খোয়াই নদীর প্রবাহ যে ফিরিয়ে আনতে হবে, এই ব্যাপারে আমি হবিগঞ্জের হই বা না হই, আমি পরিবেশবাদী হই বা না হই, দ্বিমত থাকার তো কোনো কারণ নেই।